এই ধুতরা কে ছিল পূর্বজন্মে? ধুতরাসুর, একজন অসুর ছিলেন, ভোলানাথের সাধনা করেছিলেন। ভোলানাথ বললেন, ধুতরাসুর তুই কি নিবি? বললে, প্রভু আমার জীবনে একটাই চাওয়া, তোমার সঙ্গ পাওয়া। আমার সঙ্গ পাবি? তাহলে চল কৈলাসে। বলে এইভাবে যাবে। তাহলে তুমি আমায় মৃত্যু দাও। মৃত্যু দিলে কি হবে? বলে তুমি মৃত্যুর দেবতা, মৃত্যু দিয়ে দাও, আমার দেহ দিয়ে গাছ তৈরি করে দাও, ধুতরা গাছ, যা থেকে ফুল আর ফল তোমার সেবাই লাগবে, অন্য কোনো দেবতার সেবায় আমি যাব না। শুনিয়া ধুতরার বাণী ভোলানাথ কহে তখনই, শুনিয়া ধুতরাসুরের বাণী ভোলানাথ কহে তখনই, এই মত পাইবি উদ্ধার, এই মত পাইবি উদ্ধার। তবে আমার এই পড়াশোনার পিছনে একজনের ভীষণ হাত। এই যে 25 বছর আমার সঙ্গে আছে, আমারই শিষ্য ছিল, দীক্ষিত শিষ্য ছেলে, কিন্তু ওর বিরাট হাত। কি হাত? ও খালি বলবে কালকে এইগুলো বলেছেন, আজ কিন্তু বলা যাবে না, নতুন কথা বলতে হবে। মানে ও খুব পছন্দ করে নতুন কথা বললেই ও চুপচাপ শুনবে, ওটা ওর পছন্দ। পড়বেন নতুন কথা বলুন, মানুষকে যেটা বলে ফেলেছেন আর বলার দরকার নেই, আবার নতুন বলুন। সব সময় দিন রাত গাড়িতে যেতে যেতে উনি বলে, পড়ছেন তো আজকে নতুন কিছু শুনবো, পড়ছেন তো? তাহলে ভাবুন, গুরু যেমন শিষ্যকে শাসন করে, শিষ্যও গুরুকে শাসন করে। এই গুরু শিষ্য এক আত্মা না হলে তার কলিযুগে ভজন সাধন কিছু মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল ধুতরা ফুল আর ধুতরা ফল। শুধু ধুতরা ফল নয়, আর একটা ফলও ভোলানাথের প্রিয়, সেটা হচ্ছে একটা কাঁটা আর একটা আঠা। যারা খুব চালাকি করবে তাদের জন্য কাঁটা, আর যারা আমার প্রকৃত ভক্ত অনুরাগ দিয়ে আমায় ভালোবাসবে তার আর আমার মাঝখানে দিয়ে দেবো আঠা, বেল। বেল কেন? বেলটা কেন ভোলানাথের প্রিয় হলো এটা আপনারা জানেন, আর বলছেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন ভোলানাথকে, আত্মমদনকে দেখা যাচ্ছে না, মদন পুড়ে গেছে। এইবার মদন দেখলো আমার তো আর দেহ নেই, ভোলানাথ দেখতে পাবে না, বানটা মেরাবে। যেই বান মারলো ভোলানাথ এবার উঠেছে। ও মায়েরা আপনারা একটু শুনুন, শুধু বাবারা বুঝবে। ধরুন আমার কপালে দিল, হাতে একটা বিড়ি, দেখতে কেমন লাগে? গলায় তুলসীর মালা, আবার হাতে বিড়ি, দেখতে ভালো লাগবে কি? আবার কপালে দিল, দেখতে কেমন হবে? সুন্দর। এরা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের কলঙ্ক, এদের মুখ দেখা মহাপাপ। বিশ্বাস করুন, এদের মুখ দেখাটাও মহাপাপ। এদিকে তিলক করবো, আবার এদিকে গলায় তুলসীর মালা থাকবে, হাতে। বুঝলেন না? মানুষ সবার আগে আঙুল তুলবে। যদি মালা তিলকটা না থাকতো, বিড়ি খেতে খেতে যেত, কেউ কিছু বলতো? ভোলানাথ এখন উঠে পড়েছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। সে যদি খারাপ কিছু করে ফেলে, বদনামটা কার হবে? বৈষ্ণব সমাজের বদনাম হবে। লক্ষ্মী বলো প্রভু, তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? ওটা তোকে দেবো। আমাকে এখন নারী সাজতে হবে। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরে, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করে শ্রীনারায়ণ হরে। দাঁড়াইল নারী রূপ ধরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, দাঁড়াইল নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি,
এই দেখি 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 কি গো এই আরে এই বলো কে তুমি বলো 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 কে তুমি কে তুমি চন্দ্র বদনী কে তুমি চন্দ বদনী বদনী মোদ চায় তব পরশমণি হিয়মুর চাই তব পরশমণি আখি রাগে দাঁড়াইয়ে আছো আখি লাগে দাঁড়ায় আছো ও গো মৃগ নয়নি কে তুমি বলো কে তুমি চন্দ্র বদনী কে তুমি চন্দ বদনী 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 বলো বলো কে তুমি কে তুমি কে তুমি চন্দ্র বদনে এ কি প্রভু আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চায় লাজতে মরিল ভোলা অধমুখে চায় যেতে মরিল ভোলা অধমুখে চায় হায় হায় এ জীবনে কিবা হইল না হায় হায় এ জীবনে কিবা হইল না নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত কটা বান মারা হলো 5 নম্বর বানটা মারতে গেল ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মদনের মনকে মোহিত করে দিলেন বলে সেদিন থেকে ভগবান কৃষ্ণের নাম হলো মদন মোহন প্রকাশ কোথায় বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী কৃষ্ণপুরে ছিল ক্ষত্রিয় রমণী আগেই বলেছি তত্ত্ব বেশি শুনতে গেলেই লীলা কমে যাবে দেব দিজে ভক্তি মতি সতী শিরোমণি দেব দিনে ভক্তি মতি সতী শিরোমণি শিলাবতী নামতা স্বামী সনাতন শিলাবতী নমতা স্বামী সনাতন নিশি দিশি ভজে তারা শিলা নারায়ণ ঋষি ঋষি গঞ্জে তারা শিলা নারায়ণ কিন্তু কর্মময় জগৎ কর্ম তাকে করতেই হবে এখনকার দিনে যেমন র্যাব কমান্ডো ভাড়া পাওয়া যায় তখন তো তা ছিল না বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধের জন্য শিলা তোমাকে একটা কথা বলবো কি গো আগামীকাল ভোরবেলা আমি গয়া যুদ্ধে যাব স্বামী কেউ না জানুক তুমি তো জানো বর্তমানে আমি 7-8 মাসের গর্ভবতী এই সময় তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো যেতে একদিন আসতে একদিন মাঝখানে 5টা দিন তাহলে মোট 7 দিন কটা দিন দেখতে দেখতে আর তাছাড়া কিছু টাকারও তো প্রয়োজন তোমার এই সময় সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করল মায়ের ও একটা করে কলমকুচি কুড়িয়ে রাখা যেই 7 দিন হয়েছে 7 দিনের দিন সুন্দর করে সারা দিন পথের দিকে তাকিয়ে আছে সকাল গেল সন্ধ্যা হলো রাত কেটে গেল 8 দিন পাড়ার লোকেরা বললে আরে চিন্তা করিনি আজ ফিরবেই মা পরমান্ন ভোগ রান্না করেছে পরমান্ন পায়েস নারায়ণ শিলার কাছে দেখিয়ে তুলসী দিয়ে নিয়ে বসে আছে স্বামী এলে প্রসাদ সারা দুপুর গড়িয়ে গেল বিকেল গড়িয়ে গেল সন্ধ্যাবেলায় মা প্রদীপ হাতে নিয়ে চললেন তুলসী তলায় নারায়ণের কাছে সন্ধ্যা দেখিয়ে তুলসীকে সন্ধ্যা দেখাবে তুলসীকে সন্ধ্যা দেখিয়ে নে আবার নারায়ণের ঘরেই প্রদীপটা রেখে দেবে
সন্ধ্যা দেখিয়ে মা তুলসীকে সন্ধ্যা দেখাতে যাচ্ছে, হঠাৎ হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল। যা পড়ে গেল প্রদীপ উল্টে গিয়ে এই তপাস। এ কি অশুভ সংকেত। ধূপ দুটো ছিল, ধূপ দুটো নিয়ে তুলসীর সামনে গিয়ে কোন রকম তুলসীকে ধূপ দুটো দেখিয়ে তুলসীর সামনে ধূপ দান করে মা প্রণাম করছে। बिंदावै तुलसी देवै पियावै केशव सच विष्णु भक्ति पदे देवी सत्तो। বৃন্দা দেবীকে প্রণাম করে মা যেই না উঠে দাঁড়িয়েছে, লোক মুখে খবর এলো শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান। আছাড় খেয়ে পড়লেন নারায়ণ শিলার সামনে। জীবনে কোনোদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে এই কি তোমার বিচার, আমি জলবিন্দু গ্রহণ করি না। ও বিধি রে ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে। ও বিধি রে, ও বিধি রে, ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে করলে যা যাবার, আবার ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তুই বলতে পারো দয়াময় কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ও বিধি রে, ও বিধি রে। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো। জন্মের পর থেকে তুমি জীবনে আমাকে সুখ দাও না, শুধু দুঃখই দিয়ে গেলে। তবে শেষবারের মতো একটা কথা তোমায় আমি বলে রাখছি, শুনে রাখো বাবা। দুঃখ
যদি বিক্রি হইতো আমি হতাম ধনী, আমার কাছে দিলে তুমি দুঃখ ভরা খনি। দুঃখ ভরা খনি। দুঃখ যত দাও গো আমায়, শক্তি দাও সহিবারে। মরণ কালে জিহুবা যেন তোমার শ্রীনাম করে, তোমার শ্রীনাম করে। পাড়ার লোকেরা বোঝাচ্ছে দেখছিলা আকস্মিক দুর্ঘটনা তো ঘটতেই পারে, মারা গেছে কি করবো, ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি। ভালোই বাড়িতে ছিল, কাল হলো সেদিন ভাগবত শুনতে যাওয়া। ভাগবত শুনলে কারো কাল হয়? তাহলে এখন জড়জাগতিক চোখ দিয়ে দেখলে মনে হবে কাল হলো। কি কাল হলো শুনুন তাহলে একটু বলি। এখন ভাগবত পাঠক ভাগবত পাঠ করতে করতে বলছে, এরকম জ্যৈষ্ঠ মাস পাঠ হচ্ছে, তো সামনেই আষাঢ় মাস, আর আষাঢ় মাসে হিন্দুদের একটা বড় উৎসব কি, এখন পণ্ডিত প্রবাদ পাঠ করতে করতে বলছে রথে চ বামনম দৃষ্টা। আষাঢ় মাসে রথযাত্রার দিন কেউ যদি পুরীতে গিয়ে রথের ওপর জগন্নাথ দর্শন করে, তার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এটা কোথায় লেখা আছে? বৃহৎ জগন্নাথ সারাবলিতে। রথে চ বামনম দৃষ্টা। বেশ, মা বসেছিল, ও বায়না ধরেছে, স্বামীও মরে গেল, পেটে সন্তান, এই অবস্থায় রথ দেখতে। পাড়ার লোকেরা প্রতি বছর যায় ওদের, শোনো মা, তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তায় বিপদ হলে তোমাকে ফেলে রেখে চলে যাবে। তখন তুমি কাঁদলে হবে না, কারণ তোমার জন্য তো আমরা রথযাত্রা দর্শন থেকে বঞ্চিত হব না। যা হবে হবে, তুমি যাবো বলে, শোনো না, এইবারটা থেকে যাও, আগামীবার যাবে, বাচ্চাটা হয়ে গেলে। শুনবে না কেন? শুনে হইয়ে শুনেছে, ব্যাস। বলে আগামীবার বেঁচে থাকবো কিনা গ্যারেন্টি আছে? আরে তুমি তো 9 মাসের গর্ভবতী, যাবে কি করে? বলে ঠিক, চলে যাবে, তার নাম করে করে চলে যাও। পাড়া প্রতিবেশী সঙ্গে শ্রীক্ষেত্রে চলিল। আর একটা ওই প্রবাদ বাক্য আছে না, যেখানে সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘের ভয় সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে দিয়ে যেতে যেতে লোকজন সঙ্গে সবাই হো হো করতে করতে যাচ্ছে। জগন্নাথ দর্শনে রথ দেখবে, সবাই তো জঙ্গলের ভেতর, তখন তো হাঁটা পথ। জ্যৈষ্ঠ মাসে বেরোতে হবে, তবে আষাঢ়ের শেষে গিয়ে পৌঁছাবে রথে। হাঁটা দিয়েছে ভক্তগণ, মাও যাচ্ছে। যেতে 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 গভীর জঙ্গল, প্রসব যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়েছে। এইবার বলি, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। উৎসবে বাসনাং জয় বধুর বিক্রমরা শুনিভাবে রাজতারে সজনে জ্যোতি সুজি বান্ধবা পরক্ষকার যন্ত্রণ প্রত্যক্ষে প্রিয়বাদিনম যন্ত্রণ বাজাত বন্ধু বিশ্বকম মুকম শৈলে শৈলে রমানিকং মুক্তিকং নগজে গজে সর্বতং চন্দনং নমনে মনে মনসা চিন্তিত কর্ম মচদান প্রকাশ যন্ত্র জয়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদৃত্বাং হরের নামহিবোকে। হরের নামহিবোকে বলা। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। অসময় হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে, এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে। ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মেলে, ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মিলে। কি হলো? গালাগালি দিচ্ছে না? একে একে সবাই চলে যাচ্ছে, যেন কমাল করে রয়ে গেছে। ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে,
সবাই চলে গেছে, সকালও হয়ে গেছে, চোখ মিলে দেখছে ছোট্ট পুত্র সন্তান প্রসব করেছে। দেখতে সুন্দর। ও মায়েরা, এবার তোমরাই বলো, যত কষ্টই হোক বাচ্চার মুখ দেখলেই সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। কি বিপরীত হলো শুনবে? বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু, তুই আর জন্মাবার সময় পেলি না, এখনই তোকে জন্মতে হলো। তুই এই জঙ্গলে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। কোন একজন মা বলুন পারবেন? হাত তুলুন, কে পারবেন? বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? হাত তুলুন। তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ছাড় দেবো। কোন মা পারবে? জীবনেও পারবে না। কেন? সন্তানকে ছাড়তে পারবে না। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। ঠিক যেমন তোমরা ওই সন্তানের মায়া ছাড়তে পারবে না, জীবনে জগন্নাথ দর্শনও হবে না, সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করে যাবে। বেশি দূর যেতে পারে না, সদ্য প্রসবিনী মা তো একটুখানি গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে, ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি! রথের চাকা গড়াচ্ছেন। ছোট শিশু রূপ ধরি অপরূপ, ছোট শিশু রূপ ধরি অপরূপ, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল দেয়ে, আবে সুদাময় শেষে কি বা হয় জয় জগন্নাথ কে। আবে সুদাময় শেষে কি বা হয় জয় জগন্নাথ কে। ও মা, এখানে পড়ে আছো কেন? জগন্নাথ দেখতে যাবে, চলো আমিও তো জগন্নাথে যাব, তোমাকে নিয়ে যাও। যাবে? চল। ছেলে মায়ের হাত ধরেছে, কোনোদিন এটা করবেন না। মেলা ঘাটে, হাটে বাজারে যেখানে যাবে আপনি ছেলের হাত ধরবেন, ছেলেকে মায়ের হাত ধরতে দেবেন না। কেন? মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে, কিন্তু ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে হারিয়ে যেতে পারে। চলো জগন্নাথ। ওই দেখো মা, রথের ওপর জগন্নাথ। শিলাবতী তো আনন্দে অধীর, দুই বাহু তুলে বলে উঠলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই খোকা, এই তুই ভুল বোঝালি, এখনো জগন্নাথ কোথায়? থাকবে কি করে? যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে, যে ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। হরি 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 বলো, জয় জগন্নাথ নাম হইল, মদন ভরে হরি বল, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো, নাম হলো। শিলাবতী মা তো জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, মিটে গেল ঝামেলা। বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? বাঘ সিংহ খা। কি বলে? বাঘ সিংহ খা। আচ্ছা, তুমি আমি বললেই খেয়ে নেবে? মায়েরা মাঝে মাঝে রেগে গিয়ে ছেলেদের বলে, তুই জুমের বাড়ি যা, বলেন না? দু চার ঘা দিয়ে বলেন না মাঝে মাঝে? আমি শুনেছি, আপনারা হয়তো বলেননি, অনেক মায়েরা বলে, বলে না রেগে গেলে দূর হয়ে যাবে, তুমি আমি বললেই চলে যাবে। মা ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাটা নিচেও পড়েনি। জঙ্গল তো, জঙ্গলে লতা গাছ ছিল, লতা গাছের দোলার মধ্যে আটকে গেছে। ভগবানের ইচ্ছা, ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে।
ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করতে হবে। কি করলো? মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল। না, থেমে গেছে, কিন্তু 5 ফিট থেকে নিচে ধপাস আবার কেঁদে উঠেছে। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো যা, আর বাঁচানো যাবে না। কেন? বাঘিনী যদি একবার বাচ্চার গন্ধ পায়, ও সেই তো খামল মেরে দেবে। যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন ভগবান। মা, তুমি বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নাও মা। ছুটতে ছুটতে এসে বাঘিনী থমকে দাঁড়ালো। ভগবানও তৈরি, যদি আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো। কি করলো যেন? ছুটে গিয়ে বাঘিনী থমকে দাঁড়িয়ে কি হলো? নিজ স্তন হতে ব্যর্থ দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এত বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। বাঘের দুগ্ধ মানুষ খায় গো। ভগবানের কৃপা হয় গো, হরি হরি মানুষ খায় গো, ভগবানের কৃপা গো। দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শুধু দুগ্ধদান নয়, সারা রাত কোলে করে নিয়ে বসে রইল। ভোরবেলা বাঘ দিবে, কাঠকুড়াতে এসে বাচ্চাটাকে দেখতে পেয়েছে গভীর জঙ্গলে। উগোয়া, তোমাদের এদিকটায় ওই রকম ভাষা নেই মনে হয়, একদম বাঁকুড়ার ডিপে চলে গেলে এক ধরনের ভাষা পাওয়া যায়। তোমাদের এদিকে দেখলাম আছে হালকা, টানটা হালকা আছে, ওদিকে গেলে একদম পুরোপুরি পাবে। উগোয়া, হিতাকাদি ছেলি উঠি গো, আগে ফেলে দিয়ে গেছে গো, আয় 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 আয়। আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করে, ওর তো ঘরে ছেলে পুলে নেই, বন্ধা, উকে দিলে এটা মানুষ হইব বটে। কাঠের বোঝা ফেলে রেখে বাঘ দিবে, ওই সদ্যজাত সন্তান নিয়ে চললেন ব্রাহ্মণ বাড়িতে। ছুটিতে ছুটিতে মুখে কৃষ্ণ গুণ গায়, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে 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 যায়, ছুটে যায়। বাঘ দিবে ছোট যত সন্তান কোলে, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণয়ালায়, উপনীত ব্রাহ্মণওয়ালা। ও ঠাকুরদা, একটা বাচ্চা নিবে একবার ডেকে। বাচ্চা নেবে? মাছের বাচ্চা, কত বাচ্চা কাচ্চা হয়নি, নেবে নাকি? কিনকে জেনেছ? হ্যালো হ্যালো, কাদের দেখতে? আলোচনা করে বাচ্চাটা রয়ে গেল। এবার খাতা কলম ধরুন। জন্মের আগে বাপ বলল, জন্মে মাতৃহারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দেয়া দুধ খেলো, বাঘ দ্বীপের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। আগে 2 3 করি 6 মাসের হই, 1 2 3 করি 6 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা, আমরা এই পাড়ার প্রতিবেশী, আমরা সবাই এসেছি, এই যে সব আমার পিছনে আছে, দেখে নাও খালি।
বুঝলে 7 নয় 5 নয় একটা ছেলে সারা জীবন তো লোকের বাড়ি থেকে খালি পোডলা বেঁধেই যাচ্ছে, একদিন খরচা করো। কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন। ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন। ঠিক আছে, তোমরা বলছো যখন আমি আজই যাব পুরোহিতের বাড়ি, মাঘী পূর্ণিমার দিন ধার্য হলো, ভগবানের প্রসাদ দেওয়া হবে মুখে, এটাই সংবিধান। এখন যেমন এই মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয় নাকি, আপনাদের এদিকে কি বিধান? মামার আগে কিন্তু তা ছিল না, আগে মা পরমান্ন ভোগ রান্না করে দেবে, ব্রাহ্মণ ভোগ লাগাবে নারায়ণকে, সেই ভোগ এনে মা প্রথম দেবে সন্তানের মুখে। এখন সেটা ডবল মা করে দেওয়া হয়েছে, দুটি কারণ। একটা কারণ হচ্ছে মা ওই দিন খুব ব্যস্ত থাকে কাজ নিয়ে, আর 2 নম্বর কারণ হচ্ছে মামা ভাত খাওয়ালে কিছু মালঝাল পাওয়া যায়। এই সত্যিটা বলছি, তোমরা রাগ করো কি? এটা সত্যি কথা নয়? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নিলেন তো। হরি মায়ের কোলে, ব্রাহ্মণ তোমার এই ছেলে ও তো টাইম বলতে পারবে না, ও জানে কখন জন্মেছে, ও যখন পেয়েছে সেই টাইমটাই বলেছে, আর সেই টাইম অনুসারে গণনা হয়ে নাম রাখা হলো গোপাল সিংহ। প্রথম হলো মৃত্তিকায় খড়ি দিয়ে গণনা, নামকরণ, চূড়াকরণ, মুখ, এবার হবে মুখে অন্নপ্রাশন। হরি মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দ, মায়ের কোলে বস ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। এতক্ষণ তোমরা কীর্তন শুনছো, এবার ট্যাক্স দিতে হবে। কে এবার উলুধ্বনি, সবে জয় ধ্বনি, হরি 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 মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন, মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন। শিশু কলার ন্যায় বড় হচ্ছে, 6 বছর বয়স হয়ে গেল, বাবা গরু চড়াতেই হবে। ব্রাহ্মণরা গরু পায় ছাদ্য করলে, আগেকার দিনের বিধান। অনেক গরু রাখালদের সঙ্গে ছোট্ট গোপাল মাঠে গেল, ও মা গোচারণ করে সন্ধ্যের সময় সবাই ফিরে এলো, গোপাল আর ফিরছে না। রাতে ব্রাহ্মণ পূর্ণিমা সিন্নি করে ফিরেছে, ব্রাহ্মণী গোপাল কোথায়? বলে সেই সকালে ছেলেদের সঙ্গে মাঠে গেছে, এখনো ফেরেনি। যে বনে দিনে যেতে লোক ভয় পায়, সেই বনে রাত্রিবেলা গেছে মানে ও বাঘ সিংহই খেয়ে শেষ করে দিয়েছে। দেখবেন ছেলে মেয়ে যতক্ষণ বাড়ি না ফিরবে, বাবা মার মনে খারাপটাই চিন্তা হবে না? কি করবে? চোখের জলে বালিশ ভেজাচ্ছে। ওদিকে চলুন গিয়ে দেখি ছোট্ট গোপাল কি করছে। বাঘ সিংহ, হাতি, ঘোড়া, নাগ, নাগিনী, ময়ূর, ময়ূরী সবাইকে এক জায়গায় করেছে। তোমরা দূরে কেন? তোমরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো কি? গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও নামার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ও ব্যাঘ্র নাচে, সিংহ নাচে,
দেখো ব্যাঘ্র নাচে সিংহ নাচে ব্যাঘ্র নাচে সিংহ নাচে ব্যাঘ্র নাচে করো জোর করি নাচে ব্যাঘ্র নাচে কর দৌড় করি এবার নাগ নাগিনী নাচে ছত্রে ফোনা ধরে নাগ নাগিনী দুটি ছত্রে ফোনা ধরে তারা হরি প্রেমে নাচিছে হরি প্রেমে নাচিছে হরি প্রেমে নাচিছে হরি প্রেমে নাচিছে মুখে হরি 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 বলে হরি প্রেমে নাচিছে হরি 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 বলে হরি প্রেমে নাচিছে হরি 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 বলে আনন্দে বাহু তুললে আনন্দ বাহু তুলে হরি 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 বলে আনন্দ বাহু তুলে হরি 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 বলে আনন্দ বাহু তুলে হরি 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 বলে প্রেমে নাচিছে নাচিছে দেখতে দেখতে ভোর হয়ে গেল একে একে সবাই চলে গেল ছোট ছেলে মাটিতে শুয়ে পড়েছে আর পাচ্ছে না। মানে এবার আমার মতো হাল হয়ে গেছে ঘাম দিয়ে দিয়ে আমি এখন মনে হচ্ছে শুয়ে পড়ি। সকাল হয়ে গেছে সবাই চলে গেছে সূর্য উঠে গেছে সূর্যের যে কিরণটা লেগেছে মুখে দুইজন কিন্তু যায় না তারা ঘিরে দাঁড়িয়ে আছে ওদিকে ব্রাহ্মণীকে বলছে সকাল তো হয়ে গেছে দেখি একবার জঙ্গলের দিকে যাচ্ছে কাহা মেরা লাল দূর থেকে দেখেই ব্রাহ্মণ চমকে উঠল দেখে নাগ নাগিনী দুই সর্প তার কাছে ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে এই রে উঠতে শুরু হয়েছে চলো ব্রাহ্মণ হাত জোড়ো করে বললেন হে নাগমাতা হে নাগেশ্বর আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও বলার সঙ্গে সঙ্গে নাগ নাগিনী চলে গেল ব্রাহ্মণ গোপালকে নিয়ে বাড়ি ফিরলেন ব্রাহ্মণী বনের মধ্যে যে দৃশ্য দেখেছি আজ থেকে কোনো উচ্ছিষ্ট অন্য এই বালককে আর দেবে না আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে দেখতে দেখতে দিন যায় মাস যায় শশীকলার ন্যায় বড় হতে থাকে ছেলের বয়স হয়ে গেল 10 বছর বাবা আষাঢ় মাস ঝিমঝিম করে বৃষ্টি মাঠঘাট সব ভর্তি ও বাবা জাল ফেলতে যাব কোথায় বাঁকা নদীতে ঠিক আছে যা তাড়াতাড়ি ফিরবি খেপলা জাল নিয়ে যাচ্ছে খেপলা জাল ছিল তোমাদের এদিকে কি বলে খেয়া জাল না কি বলে কোথাও বলে খেয়া কোথাও বলে খেপলা কোথাও বলে ছুঁড়া কোথাও বলে ফেঁকা বিভিন্ন নাম হাসলে হবে না আমার অভ্যাস নেই হয়তো ভুল হতে পারে কিন্তু এইভাবেই ফেলে এইভাবে ফেলে কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি মাধব মন মোহন মন মোহন মুরলীধারি মাধব মন মোহন মন মোহন মুরলীধারি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরিব হরিব নিতাই গৌর হরি নিতাই গৌর হরি একটু চাপা থাক খাইগুলো বসে যায় আর কেউ পালাতে পারবে না জালটা টানবো তার ফাঁকে একটা গান আপনাদের শুনিয়ে দিই। মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেমনে নাচে রে কি অপরূপ দেখলাম নয়নে 8 বছর বয়সে এই গানটি আমি শুনেছি। তখন আমার বয়স 8 বছর। সাপের মাথায় ব্যাঙের নিত ময়ূর কেমনে নাচে রে কি অপরূপ দেখলাম নয়নে চোর গেল চুরি করতে
মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিমি 3 জন মোরা রে। কি অপরূপ দেখলাম নয়নে, পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল তার মা ছিল না ঘরে রে। কি অপরূপ দেখলাম নয়নে। এইটুকুই তো, গানটা অনেক বড়। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে। কি অপরূপ দেখলাম নয়ন। এই গানটি লিখেছে কে জানেন? বাংলাদেশে এক মুসলমান হালিম মিয়া। এই তার জীবনের শেষ গান। এই গান লেখার পর তিনি মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করেন। ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু তথা সনাতন ধর্ম গ্রহণ করে এবং বৈষ্ণবত্ব গ্রহণ করে বৃন্দাবনে ভজন করে। এই গানটা যদি এটা তত্ত্ব জানার খুব ইচ্ছা হয় আমাকে ফোন করো, আমি টাইম দেবো, আমার বাড়িতে যেও, কানে কানে বলে দেবো। এ সবার জন্য নয়। মরা নদী চেনো? আগে এটা বলো। শুধু একটা ক্লিক দিচ্ছি, শুনে শুনে। এমন একটা নদী আছে, 1 মাসেতে জোয়ার আসে রে। সেই মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য। সাপের মাথায় ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি, রাধুনি হইবি, রন্ধন করিবি, হলুদ না লাগিবি গায়ে। বসে কাঁদছিস কেন? বলে পরের ভালো দেখতে পারি। এর উত্তর আছে কি? এই হিন্দু জাতিটাই বিশ্বাস করো। কেন? এরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করে। ছেলে ছেলেই ডাক্তার হয়ে যায়, বাবা যদি চাষা হয় বাবা বলবে কি গো তুমি এখনো মাঠে, ঘরে যাও, নিয়ে খেতে শুয়ে পড়ো। বাবা তুমি ঘরে যাও, এটার বলবে। ডাক্তার তো ওই বাপ ওই ছেলেটাকে ডাক্তার করার জন্য কত মাথা কুড়েছে, কত রাত জেগেছে, কত রাত্রি না খেয়ে কাটিয়েছে জানো। আর ওই বাপটার ছেলে ডাক্তার হয়েছে, ওই বাপটাকে এই ওষুধ বিহনে মরতে হবে। কেন? ভগবানের কাছে গিয়ে তো জীবনে বলেন আমার ছেলেটাকে তুমি বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত করে দাও। সেই প্রকৃত মা, সেই প্রকৃত বাবা যে ছেলেকে ধর্মের পথ অবলম্বন করিয়ে দেয়। प्रह्लादन पितं तत्र माता च भरतेन हि बलिलां आचार्येण विदुरेण सबन्धो नरा रामर्थ हितो सर्जनो भतारं च विभीषण गोप गोपी पोतिमं तत्र गोविन्दं शरणागत। प्रह्लाद निज बाबा हिरण्यकशिपुके त्याग करलेन, भरत माता कैकेयीके त्याग करे दिल, बलि महाराज निज गुरु शुक्राचार्यके त्याग करलेन, বিদুর আত্মীয় সবান্ধবকে ত্যাগ করেছিল বলে ভগবান বিদুরের ঘরে চলে গেল কি খেতে? বলো, কলা নয়, কলা চোপা। তাই তো? চোপা খেয়েছিল না কলা খেয়েছিল? আমি ঠিক এগুলো জানিনি, শুনে শুনে বলি। কি খেয়েছিল? চোপা। তাই তো? কেন? অনুরাগ, কলা ছাড়াচ্ছে, অনুরাগে পড়ে যাচ্ছে, চোপাটাই মুখে দিচ্ছে। তাই তো? না না, এই অনেক আগের কথা। কবে থেকে বলা? সত্য যুগে। সারা
পদনাম নিয়ে ঘুরে বেড়াবে। প্রভু সারাটা জীবন শুধু পদনামের ভাগী হয়ে চললাম। শিব মারে দোষ হয় আমার। কে কাঁদছে? যমরাজ। যম কিসের দেবতা মা? মিট দেবতা। তাই তো সত্যি বলছেন তো? আরে যম টেনিস কোর্ট দেবতা। শিব যাকে মেরে দেবে যম তাকে নিয়ে যাবে। যম কাউকে মারে না, কিন্তু দোষ হয় কার? যমের। এই নিয়ে যম সত্যযুগে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের চরণে গিয়ে কাঁদলেন, প্রভু সারাটা জীবন আমি কি দোষ পেয়ে বেড়াবো? এই দোষ থেকে উদ্ধার হবো কবে? বললে শোন, আগত দাপর যুগে তুই জন্মগ্রহণ করবি বিদুর হয়ে, তোর স্ত্রী হবে পরাশরী। আমি কৃষ্ণ রূপে তোর ঘরে গিয়ে যেদিন সেবা পাবো, সেদিন তোর এই পাপ বিনাশ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। একটু বুঝবেন, যদি না বুঝতে পারেন বেকার আমার এত দূর আসা হয়ে যাবে। এমনি তো বাবু ছাড়লো নি, সকাল থেকে ডেকে পাঠিয়েছে, সকালেই আসো। তবু আস্তে আস্তে মোটামুটি 1টা-1.5টা মনে হয় ভেজেছে। আর সত্যি কথা বলতে পৃথিবীতে কোথাও মনে হয় এত গরম নেই, বাঁকুড়ায় যা গরম। সত্যি আপনাদের কষ্ট, বিরাট কষ্ট করে বেঁচে আছে। তাতে আবার এবছর তো আলুতে জল ঢেলে দিয়েছে, নাকি গেছে না? সর্বনাশ করে দিল। এক শ্রেণীর মানুষ পয়সা লুটবে, যারা তুলে নিয়েছে স্টোরে দিয়ে দিয়েছে। কি কারণ বিদেশে আলু তো যাচ্ছে, শুরু হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু সেই সময় যারা জমি থেকে বিক্রি করেছে তাদের তো মারো অর্ধেক পচে গেছে। বড় কষ্টের ব্যাপার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শ্লোকটা কি ছিল? পল্লাদেন পিতাং তত্র মাতা চ ভরতেন হি বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধবনারা রামার্থে হিতো সর্জন ভাতারং চ বিভীষণ। একমাত্র পৃথিবীতে একজনই জেনে গেছিল যে পৃথিবীর আপন বলতে রাম। যদিও আপনারাও জেনে গেছেন, জেনে জাননি, জেনে গেছেন পৃথিবীর একমাত্র আপন কি? রাম। আপনারাও জেনে গেছেন। কবে থেকে জেনেছেন? এইবারে জিততে জানলেন নাকি? না, আমি কিন্তু কোনো পার্টির কথা বলছিনি, ভালো করে শুনুন। আপনি তো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, গলায় জপের মালা, তিল ললাটে হরিমন্দির মার্জন, বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত, দেখেই বোঝা যাচ্ছে প্রসাদ বুঝি না। আমি বলি, আমার বলাটা শেষ হোক। বলুন, আপনি বিপদে পড়লে কাকে ডাকেন? কৃষ্ণকেই ডাকেন তো? এই কথা বলো, বিপদে পড়লে কৃষ্ণকে ডাকেন তো? আমি কিন্তু জানি আপনি বিপদে পড়লেই রাম রাম করেন। তখন যে যত বড় কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত, কড়কড় কড়াত গুড় গুড় গুড়ু রাম 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 রাম। সত্যি না মিথ্যে বলে? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কৃষ্ণ ভক্ত রাম রাম করলো কেন? লীলায় গিয়ে বলবো যদি সময় থাকে। কেন আমরা এই বিপদটার সময় রামকেই ডাকি? কড়কড় কড়াত রাম 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 বলি। সে কৃষ্ণ ভক্তও রাম রাম করে, আমিও, যদিও মিথ্যে। সবাই কেন এটা জানবো লীলাই। এখন চলুন গৌরচন্দ্রিকা শেষ করতে হবে। তাহলে পরম করুণ পল্লাদেন পিতাং তত্র মাতা চ ভরতেনই বলিলাং আচার্যেন বিদুরেন সবান্ধবনারা রামার্থে হিত সর্জন। একমাত্র বিভীষণ জেনেছিল, ভাতারং চ বিভীষণ। গোপ গোপীপতি মাং তত্র গোবিন্দম শরণাগতা। গোপ গোপীরা জেনে গেল পৃথিবীতে একমাত্র ভগবান বলতে গেলে কৃষ্ণ। এছাড়া শিব, দুর্গা, কালী এরা ভগবান নয়। কি গো, কিছু একটু বলো।
শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ভগবান নয় না? সবাই ভগবান, তুমিও ভগবান। এই দাই দুধ চেনো? একদম ভালো চেনো। দুধ থেকে ঘোল, দুধ থেকে ঘি, দুধ থেকে মাখন, দুধ থেকে ছানা, ছানা থেকে রসগোল্লা, দুধ থেকে যদি দই হয়, দই থেকে আবার দুধ হবে। বিজ্ঞান উন্নত না? কি হলো? এত উন্নত বিজ্ঞান, দুধ থেকে যদি ঘি হয় তাহলে ঘি থেকে দুধ হবে। বললে শোনো ভাই, কৃষ্ণ থেকে সবাই সবাই জীবনে চেষ্টা করলেও কৃষ্ণ হতে পারবে না। কেন? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। যারা মূঢ়, বোঝো মূঢ় কাকে বলে? মূর্খ মানে যে কিচ্ছু জানে না, মূর্খ। আর মূঢ় মানে জ্ঞান পাপী, সব জানে কিন্তু গামছা বাঁধা। বলি না সব জানতা গামছা বাঁধা, ওকে বলে মূঢ়। সব বোঝে কিন্তু কিছুই বুঝে। অবজানন্তি মাং মূঢ় শতনুমাশ্রিতম। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত। যারে জইছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নিত্র। এখানে প্রশ্ন হবে, আমি কালী ভক্ত, কালী পুজো করি, তাহলে কি করব না? অবশ্যই করুন। আপনি তো লোক দেখানো কালী পুজো করছেন, প্রকৃত কি আপনি কালী পুজো করছেন? বলে হ্যাঁ আমি কালী পুজো করছি। কি করে? আপনি তো আসন পেতে বসেই আগেই ডাকতে শুরু করলেন, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কই আপনি যদি কালী পুজো করছেন, নমো কালী, নমো কালী, নমো কালী করলেন না কেন? হবে কি? তাহলে কার পুজো হচ্ছে? লোক দেখানো কালী পুজো হচ্ছে ভাই কৃষ্ণের পূজা। বিশ্বাস করো, যদিও পুজো হয়ে গেল, হওয়ার পরেও আবার জানাচ্ছে পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। আজকে পুজোয় যদি কোনো পাপ হয়ে থাকে, গোবিন্দ তুমি ক্ষমা করে দাও। তার পুজো করলি রে? নাম কি না? আমি কালী ভক্ত। কদিন আগে আমাদের কীর্তন ছিল রামকৃষ্ণ মঠে। রামকৃষ্ণ ঠাকুর কার ভক্ত ছিল? পিওর কালী ভক্ত। সেইখানে দাঁড়িয়ে সাধুরা কীর্তন শুনছে। আমি বলেছি আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, রামকৃষ্ণ ঠাকুর কালী ভক্ত ছিল না, তিনি ছিল বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। সাধুরা বলছে কি করে? আমার কাছে প্রমাণ আছে, গ্রন্থ আছে। রামকৃষ্ণ ঠাকুরের মুখ নিঃসৃত বাণী আছে। কবে গিরিশ, একটু আপনারা জানেন গিরিশ ঘোষ? আচ্ছা একটু বলে নি নাকি, তারপর লীলায় যাব না? তাড়াতাড়ি আছে। এখন গিরিশ ঘোষ একটু আধটু নেশা ভান করতো, জানেন তো? তাও যখনই নেশা করবে, ও একবার করে নেশা করলেই ঠাকুরকে গিয়ে একটা করে চিমটি কাটে। চিমটি কাটা বোঝেন তো? মানে ওই গুরু না ঘাটালে তো বিদ্যে পাওয়া যায় না। এইটা গিরিশের নেশা। নেশা করলেই ঠাকুরের কাছে যাবে, আর ঠাকুর এই নেশা করলেই রেগে যেত। গিরিশ কি হয়েছে? আজকেও খেয়েছে? একটুখানি খেয়েছিস তো চোখ মুখ তুলতে পারছিস, একটু খেয়েছে। ঠাকুর কি? একটা কথা তোমার কাছে জানতে এলাম, বল গিরিশ। সত্যি কথা বলবে, ভালো করে বল, সত্যি কথা বলবে তো? আরে বলবো, বল। ঠাকুর তুমি তো কালী ভক্ত। গিরিশ আরো একটু খেয়ে আয় যা, তবে আমাকে চিনতে পারে। আমি শ্যামা মায়ে কোলে বসে জপি সদাই শ্যামের নাম। আমি
শ্যামা মায়ের কোলে বসে জপি সদাই শ্যামের নাম। ও ঠাকুর কি বলছো? আমি ওই শ্যামা মায়ের মা। তুই গিরিশকে বলে দে মা কোলে বসে জপি সদাই শ্যামের নাম। ও গিরিশ শোন কি ঠাকুর, মা হলো মোর মন্ত্র গুরু, ঠাকুর আমার রাধে শ্যাম। মা হলো মোর মন্ত্র গুরু, ঠাকুর আমার রাধে শ্যাম। জপি সদাই শ্যামের নাম, আমি শ্যামা কোলে বসে জপে শুধু শ্যামের নাম। আমি শ্যামা মায়ের কোলে বসে জপি সদাই শ্যামের নাম। তাহলে বুঝে নিয়ে গেল তো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই কৃষ্ণ কে কলিযুগে রাধা ভাবতান্তে সুবলিকতনু নামে কৃষ্ণ স্বরূপং। দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। বিস্মৃত আমার শ্রী গৌরাঙ্গ। এই তাহলে বলেছিলাম মহাপ্রভুর জন্মটা কোথায় বলা হয়নি, নবদ্বীপ। হ্যাঁ হ্যাঁ বলবো বলবো, তবে হৃদয়ঙ্গম করে নিন হিন্দুরা, এটা যেন একবারে মরার আগে পর্যন্ত মনে থাকে। থাকবে তো? ভুলে গেছে বলেছিলাম, তাহলে আর বলবো। আরে তোমরা কজন রসকুণ্ডুতে গেছিলে? এত শ্রোতা রসকুণ্ডু গেছিল সবাই? এত বিশেষ করে মায়েরা তো যায় না। এলো পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। পুণ্য তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহা। পূর্ণ তিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি হলো ধন্য সময়, নেতাই গৌর হরি সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অমিয় সাগরে স্নান করিবি চুল না ভিজাবি তাই, অমিয় সাগরে স্নান করিবি এলায় মাথার কেশ। তীরে না থাকিবি জলে না নামিবি সমদুঃখ শুভ ক্লেশ। তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, ভাবতে পারবি জ্ঞানের গোড়া, তবেই জানবি ভজন করা। বিজ্ঞানের গোড়া, তবেই জানবি তুই ভজন করা, আপন হতে আপনি মরা। তবেই জানবি ভজন তাই গৌর হরি আপন করা, তবেই জানবি ভজন করা। তবেই জানবি ভজন করা। কটা ইট পেয়েছে? আর ইট কি হবে? ইট কি হয় বলে তোকে দেবো? কি হবে ইট? এইগুলো নিয়ে গিয়ে বাবাকে বলবো একটা তুলসী মঞ্চ তৈরি করে দিতে। বেশ, বুদ্ধি দেখে ও তো ইন্ডিয়া চলে গেছে। বাবা এইগুলো দিয়ে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও। স্বপ্নবার দেখি ব্রাহ্মণ চিনতে পারিয়া, চিনিতে পারিয়া তবে বলেন হাসিয়া, ও গোপাল তুই রাজা হবি রাজ্য পাবি। রাজা হবি রাজ পাবি।
চন্দন মাখা তুলসী পাতা। তৃতীয় দিন শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ, প্রভু আসার আগে সব পাঠিয়ে দিলেন। 4 দিনের দিন জালটা ফেলতে গিয়ে বলছে, আচ্ছা গোপীনান তৎপ্রতীনাঞ্চ সর্বেষ্বাং চৈব দেহিনাং গোপীনাং তৎপ্রতীনাং চ সর্বেষ্বাং চৈব দেহিনাং যঃ অন্তো চলতি স দক্ষো লেহো দেহ ভাগ। যিনি গোপীগণের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, দেহি মাত্র সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, সে তো নিশ্চয়ই জানবে কি আমি কিসের লাগি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। ও গো আমার মনের মানা, ও গো আমার মনের মানুষ, ও গো আমার মনের মানো। ও গো আমার মনের মানুষ। আমায় কাঁদাও কেন, আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। ও গো আমার মনের মানো, ও গো আমার মনের মানুষ। আমায় কাঁদাও কেন, কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। বাড়িতে বালা, বাড়িতে বালা, জালে যে পাতিলা, যে পাতিলা, চালের মধ্যে মদন মহা মদন মোহ উপনীত হইল, নিত হই। এইবার লীলা পূর্ণ হলো, এইবারে লীলা পূর্ণ হলো, এবার লীলা পূর্ণ হলো, মোহন জালে উঠল, লীলা পূর্ণ হলো, মোহন জালে উঠল, এইবারে লীলা পূর্ণ হলো। মোহন জালে একবার বদন ভরে হরি হরি জালে উঠলো, জালে উঠলো, এবার লীলা পূর্ণ হলো। লীলা পূর্ণ হলো। বুকে ধরে নিয়ে মদন মোহনকে ছুটলেন বিষ্ণুপুর, বন বিষ্ণুপুর গ্রামে মন্দির নির্মাণ করলেন, প্রতিষ্ঠিত করলেন মদন মোহন। কিন্তু একা তো রাখা যাবে না, যুগলে তো রাখতেই হবে। চলুন যুগল গীতিকে শেষ করব। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, দেখ দেখ তুমি প্রেমের নামে নাই দাঁড়াইলো। মোর মনে